দর্শক, যারা একদম সুস্থ সবল ফার্মি মুরগির বাচ্চা খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও। ভাই, এগুলো শতভাগ একদম ফার্মি মুরগির বাচ্চা হবে তো? জি জি জি। হ্যাঁ, কোনো ধরনের প্রতারণার সুযোগ নেই তো? না ভাই, আমরা আছে খামারে, আমরা কখনো প্রতারণা করি না ভাই। এই যে আপনার এখানে এই যে ফার্মি মুরগির অসংখ্য বাচ্চা রয়েছে, এগুলো কি সব আপনার এই খামারেই উৎপাদন হয়েছে? জি জি ভাই, আচ্ছা, আমার প্যারেন্টসের। আচ্ছা, বড় মুরগি আছে আপনার এখানে এবং মেশিনও আছে? জি। আচ্ছা দর্শক, যারা চাচ্ছেন যে ফার্মি মুরগি অর্থাৎ দেখতেই যে সাদা কালো মানে রঙের এই বাচ্চাগুলো, এগুলো কিন্তু সব অধিক ডিমের সেই ফার্মি মুরগি। আপনারা যারা চান যে ফার্মি মুরগির বাচ্চা নেবেন বিশ্বাসের সাথে অনলাইনে, অবশ্যই এখান থেকে নিতে পারেন ভাই। তো এগুলো আপনার এই যে দেখছি, বয়স কত দিন ভাই? আজকে বয়স 2 দিন। 2 দিন? মাত্র 2 দিন বয়স। আচ্ছা, তো এই যে লাইটের মাধ্যমে বোর্ডিং চলছে তাই তো? আচ্ছা, বোর্ডিং চলবে কতদিন? বোর্ডিং চলবে 7 দিন। 7 দিন মানে আপনার এখানে 7 দিন বোর্ডিং দিচ্ছেন। এই বোর্ডিং এর পরপরই আপনি কি খামারে উন্মুক্ত করবেন নাকি এখানেই রাখবেন? আমি মূলত 0 বাচ্চা বিক্রি করি। আচ্ছা, দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো হচ্ছে কালকে সেল হয়ে যাবে। আচ্ছা, আমার প্রত্যেক সপ্তাহে একদিন হ্যাচিং হয়, 220 থেকে 250টা বাচ্চা পাই আমি আর কি। মানে প্রতিনিয়ত? হ্যাঁ, একদম প্রত্যেক সপ্তাহে একদিন। আচ্ছা দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে এই কামারুল ভাইয়ের ভিডিও দেখে বলেছিলেন যে ভাই বাচ্চা কোথায় পাবো। তো এর আগেও আপনারা কামারুলের ভিডিও আমাদের এই পেজে অনেকেই দেখেছেন বা ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা চান যে অরিজিনাল ফার্মি মুরগির এই বাচ্চা নেবেন, তো অবশ্যই এখান থেকে নিতে পারবেন একদম সুস্থ সবল বাচ্চা। এবং কামারুল কিন্তু ব্যবসা করে না, তার কিন্তু এখানে খামারের মানে ডিম থেকেই এই বাচ্চাগুলো উৎপাদন করা হয়। কামারুল ভাই, তো আপনার এখানে যদি কেউ আসতে চায় বা অনলাইনের মাধ্যমে যদি দেশের বিভিন্ন অঞ্চলে নিতে চায়, তো আপনি দিতে পারবেন? অবশ্যই। আচ্ছা, অনেকে প্রবাসী ভাই আছে, তারা চায় বাড়িতে পাঠানোর জন্য, হ্যাঁ, একটা বিশ্বস্ত ঠিকানা বা মানে লোকেশন চাই। জি ভাই। তো আপনার কাছে যদি ফোন করে, আপনি কি বাচ্চা পাঠাইতে পারবেন? আমি অনেক জায়গায় পাঠাইছি আপনার ভিডিওর মাধ্যমে। আচ্ছা, দাম দর কেমন বর্তমানে আজকে রেট চলছে 40 টাকা। আচ্ছা, জুন মাসের 3 তারিখ আজকে এই সময় চলছে 40 টাকা পিস, মানে এই যে বাচ্চাগুলো। আচ্ছা, এই 0 বাচ্চা না 7 দিন পরে নিলেও 40 টাকা? 7 দিন পরে নিলে আপনার বোর্ডিং খরচ দেওয়া লাগবে তার। আচ্ছা, তখন একটু দামটা বেশি হবে। আচ্ছা দর্শক, বাজার অনুযায়ী কিন্তু তার এখান থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তবে আমার বিশ্বাস যে আপনারা ব্যবসায়ীদের থেকে নিলে বা এই যারা বাচ্চা ডিলার আছে তাদের থেকে নিলে যে দামটা হবে তার থেকে অবশ্যই মানে কম হবে এখানে। কারণ ভাই, আপনার বড় মুরগি আছে কয়টা? আমার বড় মুরগি আছে 90টা। 90টা? ওইখান থেকে ডিম আপনি মানে মেশিনের মাধ্যমে ফুটায় ঢাকা থেকে মেশিন কিনছি 60,000 টাকা দিয়ে। আচ্ছা, সেইখান থেকে আপনার এই আফিফা ইনকিউবেটর থেকে মেশিন কিনছি। আচ্ছা, সেইখান থেকে আপনার এই যে এই বাচ্চা উৎপাদন শুরু, তাই তো? এর আগে কি বাচ্চা পাঠাইছেন দেশের বিভিন্ন অঞ্চলে? মনে পরশু দিনে মাগুরায় বাচ্চা পাঠালাম। আচ্ছা ভাই, চলেন দিন আপনার বড় মুরগিগুলো একটু দেখি। দর্শক, এই যে দেখছেন বাচ্চা, এবং আপনাদের বড় মুরগিও দেখাবো। অনেকেই বিশ্বাস করতে চায় না যে তার বড় মুরগি আছে। আমি বড় মুরগিগুলো আপনাদের দেখাবো, চলেন। দর্শক, আপনাদের এতক্ষণ যে বাচ্চাগুলো দেখাচ্ছিলাম সেই বাচ্চার বড় মুরগি অনেকে দেখতে চেয়েছিলেন গত ভিডিওতে। তো এই যে এইখানে দেখছেন, এগুলো হলো বড় মুরগি। ভাই, এরা ডিম দেয় না? জি ভাই। আচ্ছা, তো কয়টা থেকে কয়টা ডিম পান একটু বলেন তো? আমি আজকে ডিম পাইছি আপনার 60টা প্লাস। আচ্ছা, মানে আপনার এখানে মুরগি কয়টা আর মোরগ কয়টা? আমার মুরগি আছে 12টা আর মোরগ আছে আপনার 76টা। মুরগি আছে 76টা আর মোরগ আছে 12টা। আচ্ছা, তাহলে 12 আর 76 87টা। হ্যাঁ, 78 78। আচ্ছা, বলা ভুল হয়েছে। 78টা মুরগি থেকে আপনি প্রতিদিন প্রায় 60 থেকে 65টা ডিম পান, তাই তো? আচ্ছা, এটা কি আসলে সম্ভব কিনা বা কোনো ভেজাল আছে কিনা? সময় একটু প্রোডাকশন খোলে, গরমের সময় একটু প্রোডাকশন কমে গেল, 50-এর নিচে ছিল। এখন ঠিক আছে, এখন আবার মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো আপনার এই যে মুরগি এবং মোরগগুলো দেখছি, এগুলোর বয়স কতদিন ভাই? এগুলোর বয়স আজকে 8 মাস। 8 মাস, তাই তো? আচ্ছা, ডিম কতদিন দিচ্ছে? ডিম দিচ্ছে আপনার 4 মাস 2 দিন থেকে শুরু হয়েছে ডিম দেওয়া। মানে 4 মাস থেকে ডিম দেওয়া শুরু হয়েছে এবং এভাবে রানিং ডিম দিচ্ছে। আচ্ছা, কতদিন পর্যন্ত এই ফার্মি মুরগি ডিম দিয়ে থাকে ভাই? আমি তো জানি যতদূর যে 18 মাস ডিম দেয়, তবে 12 থেকে 15 মাস ভালো প্রোডাকশন থাকে। আচ্ছা ভাই, প্রোডাকশন কমে যায়। একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে আর কি বলতে চাই, এদের নাকি খাবারটা নাকি ভিন্ন। মানে এরা নাকি শাকসবজি খায়, এরা নাকি বাড়ির যে তরকারি আছে সবজি, এর নাকি যে খোলা আছে বা যে সবজি আছে সেগুলো নাকি খায়, শাকসবজি খায়। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি তো এর আগে অনেক ভিডিও দেখাইছেন যে আমি কি কি খাদ্য। আমি দুপুরবেলা এখনো আপনার 4-5 কেজি করে লাউ খাই। আমার লাউ ক্ষেত আছে, ওইখান থেকে লাউ নিয়ে এসে
প্রতিদিন দুপুরবেলা লাউ চলে। আচ্ছা। প্রত্যেক দিন। আচ্ছা, এই মুরগির জন্য? হ্যাঁ, আর ফিডের সাথে আমি ওই যে ভুট্টা আছে, সাইড ফেলে ভুট্টা, ওটা মিক্স করে তাই খাওয়াই, তাহলে আমার খরচ কম হয়। রোগ বালাই কেমন এই মুরগিতে? রোগ বালাই খুব কম। দেশি মুরগির চেয়ে আমি মনে করি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আচ্ছা, তো এই যে মুরগি এবং মোরগগুলো দেখছি আপনার এখানে ভ্যাকসিন এবং যে আসলে টিকা প্রদান করতে হয় সেগুলো কি সব কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সব কমপ্লিট ভাই, যেহেতু আমার প্যারেন্টস বা বাচ্চা উৎপাদন করি, তো এই জন্যই আপনার ভ্যাকসিন কমপ্লিট রাখতেই হবে। আচ্ছা দর্শক, আসলে এই ফার্মি মুরগি কিন্তু ডিমের জন্য বর্তমান অনেক জনপ্রিয় এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বা গ্রামগঞ্জে কিন্তু এই ফার্মি মুরগিটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে যারা নারী উদ্যোক্তা আছে তারাও কিন্তু ফার্মি মুরগি পালনে বা ফার্মি মুরগির খামারে এখন অনেক উদ্বুদ্ধ হচ্ছে। তো আপনারা যারা চান যে ফার্মি মুরগির এই খামার তৈরি করবেন, একেবারে জিরো বাচ্চা নেবেন বা বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের বাচ্চা নেবেন, তো অবশ্যই কামারুলের সাথে যোগাযোগ করে এখান থেকে বাচ্চা নিতে পারেন। কামারুল ভাই, আপনার সাথে যোগাযোগ করার আসলে মাধ্যমটা কি? আমার নাম্বারটা সবাই নিলেই তো যোগাযোগ করতে পারবে, আর আমার গুগলে আমার ঠিকানা দিয়ে আমার এই ফার্মের লোকেশন দেওয়া আছে, কামারুল এগ্রো ফার্ম। আচ্ছা ভাই, এক কথার মাঝে বলি আর একটু বলছি, অনেক প্রবাসী ভাইরা আছে যারা বাইরে থাকে, আসলে বাড়িতে তাদের তেমন কোনো পুরুষ না থাকার কারণে তারা আসলে আসতে পারে না দূর দূরান্ত থেকে। তারা চায় যে তাদের বাসাতে হোম ডেলিভারি দেওয়া হোক। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে আসলে আপনি এই মুরগির বাচ্চাগুলো কিভাবে পাঠাবেন তাদের কাছে? ভাই, আমি পরিবহনের মধ্যে পাঠাই, বিভিন্ন জায়গায় পাঠাই। আমি আপনার ভিডিওর মাধ্যমে অনেক ফোন পাইছি এর আগেও। আপনি মনে হয় 2 দিন আগে মাগুরা পাঠাইছেন। আচ্ছা, এখান থেকে বাচ্চা? হ্যাঁ, সাতক্ষীরা, মনিরামপুর, ঝিনাইদা, অনেক জায়গায় পাঠাই বাচ্চা। আচ্ছা, এই রানিং ডিমের এই যে বড় বড় মুরগিগুলো দেখছি বা মোরগগুলো দেখছি, এগুলো যদি মানে কেউ নিতে চাই, মুরগিগুলো বিশেষ করে, তো আপনি দিতে পারবেন কিনা? ভাই, আমার কাছে ডিম পাড়া মুরগিও আছে। আচ্ছা, দিতে পারবেন? দিতে পারবেন। আচ্ছা, তো ভাই আপনার পূর্ণাঙ্গ ঠিকানাটা একটু আমাদেরকে বলবেন। যশোর জেলা, শার্শা থানা, সুবর্ণখালী গ্রাম, অনেকে বেনাপোল বললে চেনে। আচ্ছা, অর্থাৎ আমাদের যশোর জেলার আওতাধীন শার্শা উপজেলা, একদম সীমান্তবর্তী বেনাপোল, তাই তো? নাভারণে আসার পরে আপনার এই খামারে মাত্র 20 টাকা ভাড়া, তাই তো? আচ্ছা, কেউ যদি চায় যে অনেকে আছে যে খামারে গিয়ে নেব, তো আপনি তো তারা আসলেও দিতে পারেন, আমার আরো বেশি ভালো হয়। আচ্ছা, তো ভাই দাম দর যেটা বললেন যে বাজার অনুযায়ী অনেক সময় অনেক দাম থাকে, কোনো সময় কম, কোনো সময় বেশি। তো আপনি আসলে এই ফার্মি মুরগি পালন করে আসলে কতটুকু লাভবান দেখলেন বা কি আসলে বিস্তারিত এটা একটু বলবেন? ভাই, আমি তো এখান থেকে 4 মাস আগে বেকার ছিলাম। এখন আমি মনে করি যে আমার মতো যা অনেকে আছে বেকার, কি করবে ঠিক করতে পারে না। আমার মতে তার যেরকম সামর্থ্য আছে 20টা, 30টা, 50টা অল্প দিয়ে শুরু করলে এক সময় না এক সময় সে শিখে যাবে। আচ্ছা, মানে একটু সময়ের ব্যাপার। হ্যাঁ, এটা সময়ের ব্যাপার। তার বাচ্চা বিক্রি করার দরকার নেই, সে নিজে ফুটায়ে আপনার বাচ্চাটা যদি 40 দিন 45 দিন খাওয়ায় 800-900 গ্রাম হয়ে যাবে। আপনার মাংসের যে পরিমাণ চাহিদা বাজারে, এমনি আপনার ওইখান থেকে ভালো একটা, মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা নতুন আছে তাদের ডিমের দরকার নাই, তারা মাংসের জন্যই পালন করুক। আচ্ছা, মাংসের জন্য পালন করবে, ভালো। এর একটা মুরগি এবং মোরগ কেমন খাবার খায় দৈনিক? আপনার বয়স অনুযায়ী খাবার খায়। আচ্ছা, বয়স যত বাড়ে খাবার পরিমাণ, প্রথমে আপনার 20 গ্রাম করে খায় জিরো বাচ্চা, তারপরে প্রত্যেক সপ্তাহে আপনার 7 গ্রাম করে আমরা খাবার বাড়াই। আচ্ছা, তো আপনার এখানে যে এগুলো রয়েছে এগুলো 9 মাস বয়স বললেন আপনি, এবং আপনার এখানে প্রায় 90টাই বলা যায় যে মুরগি মোরগ আছে। তো এরা প্রতিদিন কতটুকু খাবার খায়? এদের আমি প্রত্যেক দিন আপনার 90 গ্রাম খাবার দিই। আচ্ছা, মানে একটা মুরগি বা মোরগের পিছনে আপনার 90 গ্রাম খাবার যায়, তাই তো? এটা কি দানাদার না সবজি সহ? আমি দানাদার খাবার দিই, আর সবজি খাবার দিলে ওটা এক্সট্রা, তাই তো? আচ্ছা, তো আপনার মেশিনটা একটু দেখি চলেন। দর্শক, কামারুলের কিন্তু মেশিনও আছে। আপনারা যারা মুরগি প্রেমী ভাই বোনেরা আছেন, যে মুরগির খামার তৈরি করতে চাচ্ছেন বা আসলে পালন করেন, তাদের জানা অজানা তো এটা হলো মেশিন, তাই তো? এটা আমার হচ্ছে শ্যাটার। বাহ, এই শ্যাটারের মধ্যে এগুলো কিসের ডিম ভাই? এইগুলো হচ্ছে টাইগারের ডিম। আচ্ছা, মানে টাইগার মুরগির ডিম। আচ্ছা, এগুলো হলো টাইগার মুরগির ডিম, তাই তো? হ্যাঁ, আমি এক জায়গা কিনে আনছি। ও আচ্ছা, মানে আপনার এখানে টাইগার মুরগির বাচ্চা উৎপাদন হয়। ও আচ্ছা, আর নিচে এই যে সাদা ডিমগুলো এগুলো হলো ফার্মি মুরগি। এগুলো হচ্ছে আমার এখানে আবার ডিম বসাবো কালকে। ও আচ্ছা, মানে আপনি বিভিন্ন কায়দায় অন্য বাচ্চাও তৈরি করেন? হ্যাঁ। আচ্ছা, তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন। 01945 আচ্ছা 411 আচ্ছা 605। আচ্ছা, তাহলে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে আর আমাদের ভিডিও দেখে যদি কেউ ফোন করে, তো তাদের আসলে কোনো ধরনের এক্সট্রা সুযোগ সুবিধা আপনি দেবেন কিনা? হ্যাঁ, আপনার ভিডিও দেখে যদি কেউ ফোন করে সেক্ষেত্রে আমি
আর বাচ্চার রেটটা আরেকটু কম রাখবো। ও মানে দামের দেখছি একটু কম রাখবেন। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক, এই যে সারি সারি ডিম সাজিয়ে রাখা আছে, এটা হচ্ছে আসলে শাটার, আমার হ্যাচার আছে ওইটা, তাই তো? এখানে কয়দিন রাখবেন? এখানে আমি 18 দিন রাখি, 17 দিন 18 দিন। আচ্ছা আর এই যে কালকে যে বাচ্চাটা আপনি ভিডিও দেখালেন, আচ্ছা, এখানে ছিল, এখন আমি মেশিনটা বন্ধ করে রাখছি। এখন আমার মানে এখানে এই মেশিনে রাখবেন 18 দিন। হ্যাঁ। 18 দিন পরে এইখানে 3 থেকে 4 দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি জানা অজানা অনেক তথ্য আমাদেরকে জানালেন এবং দর্শকদেরও জানালেন। আশা করি যারা মুরগিপ্রেমী ভাইয়েরা আছে আপনাদের মন্তব্য করবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, বা আপনারা আসলে মুরগির কোন বিষয়গুলো জানতে চান, আপনাদের মত অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।